أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, রমজানুল মুবারক অতি সন্নিকটে। অল্প কিছুদিন পরে আমাদের মাঝে রহমত, বরকত, মাগফিরাত, নাজাতের সওগাত নিয়ে হাজির হবে মাহে রমজান। পবিত্র এই মাসকে বরণ করে নিতে চলছে বিভিন্ন প্রস্তুতি। এই রমজান মাস আসার আগে আগে আমাদের 20টি কাজ অবশ্যই করে নিতে হবে, তাহলে রমজান মাস উদযাপন করাটা আমাদের জন্য সহজ হবে। কি সেই প্রস্তুতিমূলক 20টি কাজ, তাই আজ আমার আলোচ্য বিষয়। আসুন একে একে এই 20টি আমল বা কাজ আমরা শুনে নিই। নাম্বার 1, বিশেষ কোনো সফর বা বড় ধরনের কোনো কাজ থাকলে রমজানের আগেই অতিরিক্ত শ্রম দিয়ে তা সেরে ফেলুন। নাম্বার 2, রোজার জন্য প্রয়োজনীয় কেনাকাটা রোজার আগেই সেরে ফেলুন। নাম্বার 3, ঈদের কেনাকাটা যদি রমজান মাসে করেন তা নিশ্চিত আপনার ইবাদতে বিঘ্ন ঘটাবে, তাই এবছর রোজার আসার আগে আগেই সাধ্য থাকলে আপনার ঘরের সকলের জন্য ঈদের কেনাকাটা সেরে ফেলুন। নাম্বার 4, যেহেতু 1 বছর পর এই রমজান ঘুরে আসে, তাই হঠাৎ করে রমজানের রোজা রাখলে তা অনেকের জন্য কষ্টকর হয়। তাই রমজানের রোজার প্রথম ধাক্কা সামাল দিতে রমজানের আগের যে মাস শাবান মাস, অর্থাৎ বর্তমান যে মাস চলছে সেই শাবান মাসে কয়েকটি নফল রোজা রাখুন। কয়েকটি রাখতে না পারেন অন্তত শবে বরাতের পরের দিন যে রোজা সেটি অন্তত রাখুন। নাম্বার 5, রমজানটা আপনি কিভাবে কাটাবেন তার জন্য দৃঢ় সংকল্পবদ্ধ হন। সম্ভব হলে আপনার পরিকল্পনাটা লিখে ফেলুন। এই লিখিত পরিকল্পনা আপনাকে দ্বীনের পথে অগ্রসর হতে সহায়তা করবে। নাম্বার 6, পবিত্র কোরআন তেলাওয়াত। মাহে রমজানে আপনি কতটুকু তেলাওয়াত করতে চান তা আপনার শক্তি, সামর্থ্য ও সময় বিবেচনা করে সিদ্ধান্ত নিয়ে ফেলুন। নম্বর 7, কোরআন অধ্যয়ন। পবিত্র রমজানে কোরআন নাজিল হয়েছে মানুষের হেদায়েতের জন্য, তাই অর্থ ব্যাখ্যাসহ কোরআন বুঝা একান্ত জরুরি। এই মাসে অবশ্যই একটা উল্লেখযোগ্য সময় আল্লাহর কালাম বুঝার জন্য বরাদ্দ করুন। নাম্বার 8, সহি তেলাওয়াত শিক্ষা। সহি তেলাওয়াত বিশুদ্ধ নামাজের পূর্বশর্ত। এই পবিত্র রমজানে আপনি মহল্লার মসজিদে রমজান উপলক্ষে আয়োজিত কোরআন প্রশিক্ষণ ক্লাসে সব জড়তা ঝেড়ে ফেলে সামিল হন, অথবা একজন ভালো কারির কাছে ব্যক্তিগতভাবে বিশুদ্ধ তেলাওয়াতের প্রশিক্ষণ নিন। নিবিড় প্রচেষ্টা চালালে 1 মাসে আপনি বিশুদ্ধ তেলাওয়াত শিক্ষায় একটা ন্যূনতম মানে চলে আসতে পারবেন। নাম্বার 9, তাফসির হাদিস ইসলামী সাহিত্য ক্রয়। তাফসির হাদিস ইসলামী সাহিত্য ক্রয় করুন। এ মাসে বিভিন্ন ইসলামিক প্রকাশনা প্রতিষ্ঠান তাদের সাহিত্যে 50 থেকে 60% কমিশন দেয়, আপনি সুযোগটি গ্রহণ করুন। নাম্বার 10, নাচ গান, মুভি, নাটক এসব কিছু আপনার মোবাইল মেমোরিটাতে যদি নাচ গান দিয়ে ভর্তি থাকে তা আপনি ডিলিট বা রিমুভ করে ফেলুন। আপনার মেমোরিতে কোরআন তেলাওয়াত, নাত শরীফ এসব দিয়ে ভর্তি করুন, আর নাচ গানের পরিবর্তে এসব শ্রবণ করার প্রস্তুতি গ্রহণ করুন। নাম্বার 11, নফল ইবাদত। তারাবি, নফল ইবাদত ও দান সৎকার ব্যাপারেও আপনি পরিকল্পনা নিতে পারেন। এই পরিকল্পনা আপনাকে অলসতা থেকে রক্ষা করতে সাহায্য করবে। নাম্বার 12, জাকাত। আপনার যদি জাকাত দেওয়া ফরজ হয়, আপনার উপর সামর্থ্য হয়, আপনি জাকাত দেওয়ার মতো আপনার আপনি যদি উপযুক্ত হন, তাহলে আপনি এই মাসেই রমজানের আগে হিসাব নিকাশ করে তার রমজান মাসে যদি আপনি এই জাকাত দান করেন তাহলে আপনার 70 গুণ সওয়াব বেশি পাবেন। তাই এই মাসেই রমজানের আগে আপনার যা হিসাব আছে তা হিসাব নিকাশ করে ফেলুন। নাম্বার 13, সেহরি। সেহরির কারণে এই মাসে তাহাজ্জুদ নামাজ আদায় করা খুবই সহজ, কিন্তু অনেকেই এই সময়ে রেডিও, টিভির সেহরি অনুষ্ঠান শোনা ও দেখায় ব্যস্ত হয়ে পড়েন। এতে ইসলামী জ্ঞান বৃদ্ধি পাবে, সওয়াবও হবে, কিন্তু হাদিস অনুযায়ী আপনি বেশি লাভবান হবেন যদি এই সময়টা আপনি তাহাজ্জুদ নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির, দোয়া দরুদ পাঠ ও আল্লাহর দরবারে কান্নাকাটি করে কাটান।
নাম্বার 14, এতেকাফ। রমজানে এতেকাফ করতে চাইলে আপনাকে তারও দৃঢ় পরিকল্পনা করতে হবে এবং সেই নেক ইচ্ছাকে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পারিবারিক কাজগুলো আপনাকে আগেই শেষ করতে হবে। নাম্বার 15, পারিবারিক সংশোধন। রমজানে আপনি পারিবারিক সংশোধনের জন্য বিশেষ উদ্যোগ নিতে পারেন। এজন্য আপনি দিনের একটি নির্দিষ্ট সময় তালিমের জন্য বেছে নিন। এ ব্যাপারে পরিবারের সদস্যদের মতামত নিলে সবার পক্ষ থেকে সাড়া পাবেন, কারণ পবিত্র রমজানে মানুষের মধ্যে একটা দিনের কথা শোনার আগ্রহ বৃদ্ধি পায়। নাম্বার 16, রমজানের পবিত্রতা রক্ষায় বিশেষ পরিকল্পনা নিন। কোনো বদ অভ্যাস থাকলে, যেমন অনেকে সিগারেট, পান এইসব খায়, তা ছাড়তে পারে না, কিন্তু রমজানের সময় এটা ছাড়া খুবই সহজ হয়। এই বদ অভ্যাসগুলো ছাড়ার সিদ্ধান্ত গ্রহণ করুন। পরিবারের সদস্যদের মধ্যে কেউ যাতে বেরোজাদার না থাকে তার জন্য রমজানের আগে তাদের সতর্ক করুন। আপনার পয়সায় আপনার ঘরে দিনের বেলায় পবিত্র রমজানে শিশু ও অক্ষম বৃদ্ধ বৃদ্ধাদের ছাড়া অন্য সংস্থানের সব পথ বন্ধ করে দিন। নাম্বার 17, নিজ প্রতিবেশীদের খোঁজ খবর নেওয়া, তাদের সঙ্গে রমজানের প্রস্তুতিমূলক আলোচনা করে তাদেরও সহায়তা করা। নাম্বার 18, স্থানীয় মসজিদগুলোতে রমজান কেন্দ্রিক কী আয়োজন ও পরিকল্পনা রয়েছে তা জানা এবং প্রয়োজনীয় সাহায্য নিয়ে এগিয়ে আসা। মসজিদে কারা এতেকাফ বসবেন তা জেনে নেওয়া, প্রয়োজনীয় সহায়তায় এগিয়ে আসা। নাম্বার 19, সকলে মিলে সমাজের অবহেলিত অনাহারী মানুষগুলোর জন্য সেহরি ও ইফতারের ব্যবস্থা বা উদ্যোগ গ্রহণ করা, একে অপরকে উৎসাহিত করা। নাম্বার 20, রমজানের নতুন চাঁদ দেখে দোয়া পড়ুন। হযরত তালহা বিন ওবায়দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নতুন চাঁদ দেখতেন তখন দোয়া পড়তেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। অর্থাৎ, হে আল্লাহ, তুমি এই চাঁদকে উদিত করো আমাদের প্রতি নিরাপত্তা, ঈমান ও শান্তি ও ইসলাম সহকারে। হে চাঁদ, আমার প্রভু ও তোমার প্রভু এক আল্লাহ। রমজান মাস মুসলমানদের জন্য বিশেষ নিয়ামত নিয়ে আসে, তাই প্রত্যেক মুসলমানের উচিত আল্লাহ প্রদত্ত এই নিয়ামত যথাযথভাবে গ্রহণ করা। এই মাস ইবাদতের মাস, আল্লাহর নৈকট্য লাভের মাস, ঈমান নবায়ন করার এবং গুনাহ মাফ করানোর মাস। যে ব্যক্তি রমজান পেয়েও নিজের গুনাহ মাফ করাতে পারল না, আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ধিক্কার জানিয়েছেন। তাই এই মহান মাসটি কিভাবে কাটাবেন, আগে থেকে প্রস্তুতি নিন। এই ক্ষেত্রে আপনার ব্যক্তিত্ব, কঠোরতা ও দরদ ভরা উপদেশ সবাইকে রোজা রাখতে উদ্বুদ্ধ করবে। এ ব্যাপারে রমজানের আগেই যথার্থ পরিবেশ তৈরি করুন। মনে রাখবেন, বকাঝকা ও রাগারাগি আপনার মহৎ ইচ্ছাকে ব্যর্থ করে দিতে পারে। সমাজে আপনার দায়িত্বের পরিধি যত বেশি, রমজানের পবিত্রতা রক্ষায় আপনার কর্তব্যও তত বেশি। রমজানের আগে গৃহীত পরিকল্পনা প্রতিদিন সম্ভব না হলেও অন্তত সপ্তাহে একদিন আপনি পর্যালোচনা করুন। কোথাও গাফলতি থাকলে, অলসতা থাকলে তা দূর করুন। আপনার নেক পরিকল্পনার সফল বাস্তবায়নের জন্য আল্লাহর সাহায্য কামনা করুন। পরিকল্পনা বাস্তবায়নে আমাদের ঐকান্তিকতা ও নিষ্ঠা একান্ত জরুরি। খালেসভাবে আল্লাহর পথে আগাতে চাইলে আল্লাহ অবশ্যই আমাদের সাহায্য করবেন। তাই আসুন রমজানের আগেই রমজানকে বরণ করে নেওয়ার প্রস্তুতি ও পরিকল্পনা নিই। বিশেষ করে যাদের সামর্থ্য আছে, এই রমজান মাসে আপনারা একটি ওমরা করার সুযোগ গ্রহণ করতে পারেন। কারণ হাদিস শরীফের মধ্যে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি রমজান মাসে ওমরা করলো, মূলত সে আমার সাথে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে ওমরা করার যে সওয়াব, সেই নেকিটা সে হাসিল করতে পারবে। তাছাড়া রমজানে যে প্রত্যেকটা ইবাদতের সওয়াব 70 গুণ বৃদ্ধি হয়, সেজন্য আপনি যদি রমজানে একটি ওমরা করেন তাহলে 70টি ওমরা করার সওয়াব আপনার আমল নামায় লিপিবদ্ধ হবে। আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আগত রমজান মাসের আগে আগে আমাদেরকে যথাযথভাবে প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ত্রিভুবনে প্রিয় মুহাম্মদ
এলো রে দুনিয়ায়, আই রে সাগর